আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী। তো তোমাদের অনুশীলনী 6.1 গণিতের তো এখানে অপনয়ন পদ্ধতির যে মেথগুলো রয়েছে এগুলো অনেকেরই সমস্যা। তো আমরা অপনয়ন পদ্ধতিতে এক সময় দুটো সমীকরণকে যোগ করি, আবার অন্য সময় বিয়োগ করি। তো কখন যোগ করব আবার কখন বিয়োগ করব এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই লেসনটি। তো এটা হচ্ছে তোমাদের বইয়ের 14 নম্বর ম্যাথের সমাধান। তো দেখো আমরা প্রথমে বিয়োগের মাধ্যমে এটা সমাধান করব। দেখো আমরা কীভাবে করতে পারি। দেখো আমাদের যে দুইটা সমীকরণ দেওয়া আছে, উপরের সমীকরণ হচ্ছে 2x প্লাস 3y সমান 7, এটা ধরি আমরা 1 নং সমীকরণ, এবং নিচে রয়েছে 6x মাইনাস 7y সমান 5, এটাকে আমরা ধরবো 2 নং সমীকরণ। তো দুইটা সমীকরণে তুমি খেয়াল করো তো আমাদের কাজ হচ্ছে, দেখো এইখানে x এর সহগ হচ্ছে 2 আর এখানে x এর সহগ হচ্ছে 6, আবার এখানে y এর সহগ 3, এখানে y এর সহগ 7। তো আমাদের কাজ হচ্ছে যে সহগগুলোকে সেম করা, যেমন কি তুমি হয়তো x এর সহগ দুটাকে সেম রাখবা অথবা y এর সহগগুলোকে সেম রাখবা, যে কোনো একটা। তো আমরা ধরো প্রথমে x এর সহগকে সেম রেখে এই ম্যাথটা সমাধান করব। তো এখানে x এর সহগ 2 আর 6 যদি আমি সেম রাখতে চাই, তাহলে ধরো 1 নং সমীকরণকে যদি তুমি 3 দ্বারা গুণ করো, তো গুণ করলে আসবে 2xকে 3 দ্বারা গুণ করলে আসবে আমার 6x। তো তুমি খেয়াল করো নিচে যে 2 নং সমীকরণে 6x আছে, তো এইখানের যে x এর সহগ 6 আর এইখানে 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করলে x এর সহগ তুমি 6ই পাবা, অর্থাৎ এই x এর চলকের সহগগুলো সেম হচ্ছে। তাই আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে যে x এর সহগগুলোকে সেম করার মাধ্যমে যেটা আমাদের বিয়োগের মাধ্যমে সমাধান করব, সেটা দেখো আমরা এইভাবে করব যে লিখব যে 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে 3, এটা হচ্ছে 3, তোমরা ও ভেবেও না, 3 দ্বারা গুণ করে, আচ্ছা গুণ। তো 1 নং সমীকরণ 3 দ্বারা গুণ করলে আসবে 2xকে 3 দ্বারা গুণ করলে আসবে আমার 6x প্লাস চিহ্ন প্লাস 3yকে 3 দ্বারা গুণ করলে আসবে 3 3কে 9y সমান 7কে 3 দ্বারা গুণ করলে আসবে 3 7 21, ঠিক আছে। আর 2 নং সমীকরণ যা আছে আমি সেটা রেখে দেবো, ধরো এটাকে আমরা ধরলাম 3 নং সমীকরণ গুণ করার পর। আর 2 নং সমীকরণ যা আছে আমি সেম লিখব, 6x মাইনাস 7y সমান 5, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। তো আমি লিখি যে এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ, ঠিক আছে। তো এখন দেখো আমাদের কিন্তু x এর সহগটা সেম হয়েছে, এইখানেও 6 এইখানেও 6, এবং মজার ব্যাপার হচ্ছে এইখানে +6 এটাও কিন্তু +6, অর্থাৎ যখন দেখবা যে চলকের দুইটা সহগ সেম এবং ওই চলক দুই পজিটিভ বা দুইটাই নেগেটিভ, তো তখন আমাদের বিয়োগের মাধ্যমে সমাধান করতে হয়। খেয়াল রেখো তখন আমাদের বিয়োগ করতে হবে, কারণ কি এই 6x থেকে যদি তুমি এই 6xকে বিয়োগ করো তাহলে 0 আসবে। তো তারপর তুমি এগুলোকে নিয়ে কাজ করতে পারবা, যেমন কি তুমি যখন বিয়োগ করবা, তো এটা কি প্লাস ছিল, প্লাস থাকলে মাইনাস, এখানে মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস বিয়োগের সময়, আর 5 কি প্লাস ছিল তো হয়ে যাবে মাইনাস, কারণ বিয়োগ করতেছো। এটাই নিয়ম, তুমি যখন বিয়োগ করবে তখন নিচের প্রত্যেকটার চিহ্ন পরিবর্তন ঘটে। আচ্ছা, তাহলে 6x থেকে 6x চলে গেলে থাকবে 0, আর এইখানে প্লাস 9y, আর নিচে দেখো এটা কিন্তু মাইনাস আর কাউন্ট হবে না, কারণ নিচে প্লাস হয়ে গেছে। তো প্লাস 7y, তো 9y আর 7yকে যোগ করলে আমার অ্যাকচুয়ালি আসবে 16y। তো 16y সমান এখানে 21 থেকে 5 চলে গেলে, এই যে -5 চলে গেলে থাকবে 16। তো দেখো তো তাহলে y সমান, এই পাশে আছে 16 ডান পাশে, আর বাম পাশে 16 ছিল, এটাকে আমি ডান পাশে নিলে হয়ে যাবে নিচে ভাগ হয়ে যাবে। তাহলে y সমান আসতেছে আমার 1, তাহলে y এর মান পাচ্ছি আমি 1। তুমি এখন দেখো y এর মান যে তুমি 1 পাইছো, এটা তুমি 1 নং সমীকরণে বসাই দাও, দেখো আমাদের সমীকরণটি সমাধান হয়ে যাবে। 1 নং সমীকরণে y এর মান যদি তুমি 1 বসাও তাহলে তুমি x এর মান পেয়ে যাবা, ঠিক আছে। তো কীভাবে করবে দেখো, যে y এর মান 1 নং সমীকরণে বসে তুমি লিখবা যে y সমান 1, মানটি 1 নংয়ে বসিয়ে, আচ্ছা 1 নংয়ে বসিলে আমাদের 2x আছে, দেখো আমি লিখব 2xই লিখব, তারপর প্লাস 3y, তো 3 ইন্টু y এর মান হচ্ছে 1, তো y এর জায়গায় আমি 1 লিখলাম, 1 সমান 7, তো এখানে লিখব 7। তো দেখো তাহলে 2x সমান
দেখো ডান পাশে 7 আগে লিখলাম, আর এখানে 3 × 1, তো 3 একে 3, এটা কি +3। যদি তুমি ডান পাশে নিয়ে যাও সমান চিহ্নের ডানে, তাহলে হয়ে যাবে -3। তাহলে 7 থেকে 3 চলে গেলে থাকবে 4, আর এই পাশে থাকতেছে আমার 2x। তো এখন সুতরাং x সমান ডান পাশে 4, আর 2 ছিল বাম পাশে, ডান পাশে গেলে হয়ে যাবে আমাদের ভাগ, অর্থাৎ x এর মান পাচ্ছ তুমি 4/2 অর্থাৎ 2। সুতরাং x সমান 2। তুমি দেখো তো এখানে x এর মান 2 পাইছো, y এর মান 1 পাইছো, তাহলে কি সমীকরণটি সমাধান হয়েছে। কারণ এই দুইটা সমীকরণে আননোন ছিল x এবং y, তুমি x আর y এর মান পেয়ে গেছো। তাহলে তুমি লিখতে পারো, সুতরাং নির্ণয় সমাধান x, y সমান x এর মান হচ্ছে আমাদের 2, y এর মান হচ্ছে 1, তাহলে 2, 1, এই হচ্ছে আমাদের সমাধান। তো আমি আশা করছি তোমরা এই প্রসেসটা বুঝছো। তো এটা আমরা অ্যাকচুয়ালি বিয়োগের মাধ্যমে করছি, তাই না? তো দেখো আমরা সেম ম্যাথটাকে যোগ করার মাধ্যমে সমাধান করব। তো এটাকে আমরা কিভাবে যোগ করার মাধ্যমে সমাধান করতে পারি, এটা দেখো তোমরা যদি এই একটা ম্যাথ বুঝো, তাহলে আমি আশা করি অপনয়ন পদ্ধতির প্রত্যেকটা ম্যাথ করতে পারবা, প্রত্যেকটা ম্যাথ। দেখো কীভাবে করবা, যে 2x + 3y = 7 এবং 6x - 7y = 5। তো এটা ছিল আমাদের সমীকরণ, মানে প্রশ্নটি। তো তুমি ধরো আমি প্রথমে লিখলাম এটা 1 নং সমীকরণ, আর এটাকে ধরলাম আমি 2 নং সমীকরণ। ঠিক আছে, এখন আমাদের যেই আকাঙ্ক্ষা সেটা হচ্ছে আমরা এখন চাচ্ছি যে y এর সহগ, আমরা তো এর আগে x এর সহগগুলো সেম করছিলাম, তাই না? 6 বানাইছিলাম, তো এখানে 2 ছিল, এটাকে 3 দ্বারা গুণ করে 6 বানাইছি। কিন্তু আমি এখন চাই যে y এর সহগকে সেম রাখা। তো দেখো তো 1 নং সমীকরণে y এর সহগ কত? 3, এবং 2 নং সমীকরণে y এর সহগ হচ্ছে 7। তো যদি সেম করতে চাই, তুমি চিন্তা করো, তুমি যদি 1 নং সমীকরণকে 7 দ্বারা গুণ করো, তাহলে এইখানে y এর মান পাবা কত? সহগ 7 × 3, তাহলে 3 × 7 = 21, তুমি পাবা 21y। এবং 2 নং সমীকরণকে যদি তুমি 3 দ্বারা গুণ করো, কারণ কি এখানে 7 আছে অলরেডি, তাহলে তুমি 3 নাও। তো 3 দ্বারা গুণ করলে তাহলে 3 × 7, তো 3 × 7 = 21, তো 21y। বুঝছো? তো এইখানে উপরে যেহেতু 3y এটা পজিটিভ ছিল, তাই +21y, আর নিচে যেহেতু -7y ছিল অর্থাৎ নেগেটিভ, তাই এটা -21y। বুঝছো তোমরা? তাহলে +21y আর -21y এই দুইটাকে কাটাকাটি চলে যাবে যোগ করলে। বুঝছো? তো এবার আমরা যোগ করার মাধ্যমে এইভাবে সমাধান করব। তো দেখো আমি ম্যাথটি করতেছি। তো তুমি লিখবা যে 1 নং সমীকরণকে আমি সমীকরণ লিখলাম না, আর 1 নংকে 7 দ্বারা ও 2 নংকে 2 নংকে 3 দ্বারা গুণ করে তারপর লিখবা যে যোগ করি। যোগ করি মানে ডিরেক্ট কথা। তো এটা কী হবে দেখো তো, 1 নংকে তুমি 7 দ্বারা গুণ করবা। তো 1 নংয়ে কী আছে? 2x, অর্থাৎ 2কে তুমি 7 দ্বারা গুণ করো, তো 7 × 2 7 × 2 = 14, থাকবে আমার x। তো লিখে দিলাম x, প্লাস চিহ্ন, তো প্লাস চিহ্ন, এই যে 3y। তো আমি যেহেতু 1 নং পুরোটাকেই আমি 7 দ্বারা গুণ করব, তাহলে 3কে তুমি 7 দ্বারা গুণ করলে 3 × 7 = 21, থাকবে আমার y সমান 7কে 7 দ্বারা গুণ করলে 7 × 7 = 49। ঠিক আছে, তো ধরো এটা আমার 3 নং সমীকরণ। কারণ কি আমার 2টা সমীকরণ হয়ে গেছে, এখন যেহেতু এটা নতুন একটা সমীকরণ 3 নং সমীকরণ, তুমি না লিখলেও কোনো সমস্যা ছিল না। এরপর দেখো 2 নংকে 3 দ্বারা গুণ করে, তো 2 নংয়ে কী আছে? 6x, তো 6কে তুমি 3 দ্বারা গুণ করলে 3 × 6 = 18, তো 18x, মাইনাস চিহ্ন, তো মাইনাস চিহ্ন, তুমি 7কে 3 দ্বারা গুণ করলে 3 × 7 = 21 y, তো y সমান চিহ্ন, তারপর সমান, এখানে 5 আছে, তুমি কি ডিরেক্ট 5 লিখবা? উত্তর হচ্ছে না, কারণ তুমি 2 নং সমীকরণ পুরোটাকেই 3 দ্বারা গুণ করবা। তাহলে 3 দ্বারা 5কে গুণ করো, 3 × 5 = 15। তো তাহলে এটা আমার হয়ে যাবে 4 নং সমীকরণ। তুমি চাইলে এখানে 3 নং সমীকরণ 4 নং সমীকরণ লিখতে পারো, নাও লিখতে পারো, তোমার ইচ্ছা। আমি লিখলাম এমনিতেই, যেহেতু নতুন 2টা সমীকরণ আসছে,
তাই যেহেতু এটা 1 2 সমীকরণ, এটা 3 সমীকরণ, এটা 4 সমীকরণ, এই আর কি। তো এখন তুমি ডিরেক্ট এখানে দাগ দিবা। এখন দেখো তো এর সহগ, দেখো এর সহগ +21 আর এখানে এর সহগ -21, তাহলে তো তুমি যোগ করলেই অ্যাকচুয়ালি এই দুইটা কাটাকাটি চলে যাবে, থাকবে শুধুমাত্র এর গুলা। এর জন্য আমি এখন যোগ করব। তুমি বুঝো না এটা? দেখো যোগ করলে তো আর সবগুলার চিহ্ন পরিবর্তন হয় না, তাই না? তাহলে যোগ করলে 14x যোগ 18x, তো 14 আর 18 এই দুটাকে তুমি যোগ করলে অ্যাকচুয়ালি পাবা 32x। তুমি যোগ করা ক্যালকুলেটর নিয়ে। তারপর দেখো +21y আর -21y এই দুটাকে তুমি কি একটা পজিটিভ একটা নেগেটিভ দুইটাকে যোগ করলে আসবে আমার 0y। তো আমি 0y আর লিখবো না, ডিরেক্ট সমান দিব। তো থাকবে এখানে দেখো 49 আর প্লাস হচ্ছে 15, যেহেতু যোগ করতেছি। তো 49 আর 15 যোগ করলে আসবে আমার 64। তুমি যোগ করে দেখো 64 আসবে। এখন দেখো আমি এর মান বের করব। তো x সমান এখানে ছিল 64 লিখলাম, আর বাম পাশে ছিল 32, এটা ডান পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে 32। তাহলে x এর মান 64 ভাগ 32 সমান 2, সুতরাং x সমান 2। দেখছো x এর মান তুমি 2 পাইলা। তুমি দেখো তো আগের ম্যাথটা তুমি যা করেছিলা ওইখানে কি x এর মান 2ই ছিল না? এই যে এই প্রসেসে 14 নাম্বার এই প্রসেসটাতে তুমি কি করছো না, বিয়োগ করছো না। প্রথমে y এর মান পাইছো 1, তারপর y এর মান যখন তুমি 1 নঙে বসাইছো ওইখান থেকে x এর মান পাইছো তুমি 2, আর এইখানে তুমি প্রথমেই x এর মান পাইছো 2। এতে কোনো সমস্যা আছে? নাই তো। তুমি এখন x এর মানটা এই 2 মানটা 1 নং সমীকরণে বসাই দাও। তো তুমি কি লিখবা যে x সমান 2 এই মানটি 1 নং সমীকরণে বসিয়ে বা 1 নং এ বসিয়ে, ঠিক আছে? তো 1 নং এ কি আছে দেখো, 1 নং এ আমাদের 1 নং সমীকরণ কি আছে, 2x + 3y = 7। তো তুমি কি লিখবা, তুমি x এর জায়গায় 2 বসাই দিবা, বুঝছো? আর সব সেম থাকবে। তো 2 আছে এখানে, তো 1 নং সমীকরণে 2 আছে তাই 2 বসাইলা। আর তারপর 2x আছে না, তো x এর জায়গায় তুমি 2 বসাবা, কারণ x এর মান 2। তারপর তুমি প্লাস চিহ্ন দিবা, কারণ এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস 3y = 7। তো লিখব 3y = 7, ঠিক আছে? এখানে দেখো 2 আর 2 গুণ করলে আসবে আমার 4 প্লাস 3y = 7। তো এখানে দেখো যে 3y সমান ডান পাশে 7 ছিল, তো 7 এই 4 প্লাস 4 এটা ডান পাশে নিয়ে গেলে হবে -4, বুঝছো? বাম পাশ থেকে ডান পাশে। তো দেখো 7 থেকে 4 চলে গেলে থাকবে 3, অর্থাৎ 3y = 3। সুতরাং y সমান আসবে আমার 3/3, বুঝছো? এই যে 3টাকে বাম পাশে নিয়ে গেলে ডান পাশে গেলে ভাগ হয়ে গেছে। তো 3/3 করে আসবে 1, সুতরাং y সমান 1। তোমরা কি বুঝতে পারছো? এই যে y এর মান পাইলে তুমি 1, x এর মান পাচ্ছ 2। তো এটাই তো আমাদের নির্ণয় সমাধান, তাই না? তুমি লিখতে পারো যে সুতরাং নির্ণয় সমাধান সেটা হচ্ছে x, y এর মান সমান x এর মান হচ্ছে আমাদের 2, y এর মান 1, তো 2,1। তো আমি আশা করছি হোপফুলি তোমরা পুরো ম্যাথটা বুঝতে পারছো। তো তোমরা যদি এটা লিখতে চাও তো দেখো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিও, তো এই প্রসেসে করতে পারবা। চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখো। তো ধন্যবাদ তোমাদের সবাইকে এত কষ্ট করে ক্লাসটি করার জন্য। তো আশা করি আমাদের সাথেই থাকিও। এইভাবে ম্যাথ সমাধান করলে তোমরা সহজেই ম্যাথমেটিক্সে বস হয়ে যাবে ইনশাআল্লাহ।